বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। ঠিক সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওরে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও একটা লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকানো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকানো সোনা। আমি চোখ বুজলে তুমি তা খুঁড়ে বার করে নিও। এই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুজল সে। ছেলের চোখ দুটো লোভে চক চক করে উঠল। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ কিন্তু খুবই বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলস্যর রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজ গজ করে, দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুঁড়ি করতে, তার চেয়ে ট্রেনে ঘুম দেওয়া অনেক ভালো। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, যদি সোনা পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, চুপচাপ বসে থেকে কী লাভ। বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কী। বউ এর পরামর্শ শুনে দুইজন মজুর ডেকে জমি চাষ করতে লাগিয়ে দেয় ছেলে। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থেকো না যেন, তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। ছেলে ভাবে, বউ তো ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধা হবে। যত মাটি খুঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুঁড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, সোনাদানা কিছুই নেই, মিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই কিন্তু বর্ষা নামবে, এই তো বীজ বোনার সেরা সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবল, জমিতে যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক তার ভরে যায়। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও খুব ভালো হলো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো, বাবা মিথ্যে বলেন না, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানল। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত টাকা রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক হলো তো, জমিতে সত্যি সোনা পোঁতা ছিল? মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ বুঝেছি
যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। এবার তোমাদের একটা প্রশ্ন করব, তার উত্তর তোমরা কমেন্টে দেবে। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি? সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখার জন্য।